আসসালামু আলাইকুম, লিঙ্কন বলছিলাম গংজু থেকে। আমাদের একটা প্রতিষ্ঠান আছে জেনারেল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। এইটা অপারেট করতে গিয়ে আমরা যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে আপনারা খুব চিপে যখন হোটেল খোঁজেন বা বুকিং দেওয়ার চেষ্টা করেন, তখন আপনারা হোটেলটা পান হচ্ছে এয়ারপোর্টের দিকে অথবা এমন জায়গায় যেখান থেকে শহরে যাইতে আরও বেশ কিছু টাকা খরচ হয়ে যায় ট্যাক্সি ভাড়াতে যাওয়া আসাতে। আবার আপনারা যে 20 RMB 50 RMB বেশি দিয়ে ভালো জায়গায় থাকবেন সেটাও থাকতে চান না, কিন্তু সার্ভিসটা চান আপনারা ফার্স্ট ক্লাস। তো চায়নাতে আমরা এতদিন যাবৎ থাকতেছি, আমরা একটা জিনিস জানি যে আপনি যে কয় টাকা খরচ করবেন ওই কয় টাকার ফিডব্যাক পাবেন চায়না থেকে। তো আপনারা যারা হোটেল বুকিং করে আসবেন, অবশ্যই আপনার হোটেলের লোকেশন এবং এই সার্ভিসগুলো আপনি কার কাছে পাবেন তাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন। তা না হলে আপনি পদে পদে ঠকবেন। সেটা প্রথমটা ঠকবেন হচ্ছে আপনি যদি এয়ারপোর্টে কারোর সাথে কন্ট্যাক্ট না করে আসেন, আপনি ট্যাক্সিওয়ালার কাছে আপনি 200 RMB লস করবেন মিনিমাম। এরপর সিম কিনতে গিয়ে আপনি 80 RMB লস করবেন, ডলার চেঞ্জ করতে গিয়ে 50 RMB লস করবেন। এই লসগুলোকে যদি আপনি একত্রিত করার পরে যদি আপনার হোটেলটা একটা ভালো জায়গায় নেন, তাহলে আপনি খুব ভালো সার্ভিস পাবেন এবং সব কিছু নিজে নিজে করতে পারবেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা সবাই মনে করেন যে আপনি সব কিছু নিজে করতে পারবেন কারো গাইড ছাড়া। এটা চায়নার ক্ষেত্রে একদম ঠিক না। পৃথিবীর 199টা দেশ একরকম, চায়না একাই আর এক রকম। এটা বুঝতে হবে। আপনার ডুয়েল কারেন্সি কার্ড এখানে চলবে না, আপনার ইংরেজি এখানে চলবে না, এবং আপনার বিভিন্ন অ্যাপস এখানে কাজ করতে পারবেন না। এবং ফেসবুক, তারপর হচ্ছে ইউটিউব, এগুলো ভিপিএন ছাড়া অ্যাক্টিভ হবে না এবং পেইড ভিপিএন লাগবে। ব্যাপারগুলো খেয়াল করবেন। রাত 9টার লাইভে আমরা থাকি, সেখানে আপনি আরও অনেক তথ্য পাবেন। ধন্যবাদ।